বর্তমান সময়ে যে কমেন্টটা সবথেকে বেশি পাচ্ছি সেটা হচ্ছে, ভাই আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা চেক করে দেখুন তো, আমার চ্যানেল আমি মনিটাইজেশন করতে পারবো কিনা। এরকম ভাবে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কমেন্ট কিন্তু আমাদের ভিডিওতে এসে থাকে। আমি কিন্তু সবার চ্যানেল চেক করতে পারি না বা সবার চ্যানেল চেক করা সম্ভব নয়। এই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করছি। আজকের এই ভিডিওটা দেখলে সহজে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা বা মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন কিনা। কারণ বর্তমান সময়ে হাজার হাজার ক্রিয়েটর রয়েছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন করতে পারছে না। যদিও তাদের ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ খুবই কষ্ট করে পূরণ করেছে। পূরণ করার পর যখন মনিটাইজেশনের জন্য আবেদন করে, তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না, তারা কিন্তু ইউটিউব ছেড়ে দেয়। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আগে থেকে আপনাদের এই বিষয়গুলো জানতে হবে বা আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা সেটা আগে থেকে আপনাদের জানতে হবে। নাহলে যে কষ্ট করে 6 মাস 1 বছর ধরে ভিডিও আপলোড করে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছেন, এই পুরো সময়টাই কিন্তু আপনাদের নষ্ট হবে। একটা সময় যে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। এজন্যই বলছি আজকে ভিডিও মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। এখন আপনি যে ক্যাটাগরির যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, আপনি কিন্তু সহজেই আপনি নিজেই চেক করতে পারবেন আপনার চ্যানেল মনিটাইজেশন হবে কিনা। তো ফার্স্ট এখান থেকে আমাদের মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন। জাস্ট আমি এখান থেকে আমাদের গুগলটাকে ওপেন করে নিচ্ছি। গুগলটাকে ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আছি এবং এখান থেকে দেখুন বলছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। এখান থেকে কিন্তু আমরা জানতে পারবো যে আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে কিনা বা আমাদের চ্যানেলগুলো কিন্তু চেক করতে পারবো। তো এখান থেকে আমি একটু নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে হাউ টু চেক হোয়েন ইউর রিভিউ ইউর চ্যানেল। মানে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার সময় কোন কোন বিষয়গুলো চেক করে থাকে, কোন কোন বিষয়গুলো দেখে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন দিয়ে থাকে, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। এই জন্যই বলছি এই সকল বিষয়গুলো দেখেই কিন্তু আমি একটা চ্যানেলকে বলতে পারি যে এই চ্যানেলটা মনিটাইজেশন হবে অথবা এই চ্যানেলটা মনিটাইজেশন হবে না। কিন্তু যারা নতুন ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু এই সকল বিষয়গুলো জানে না। আর না জানার কারণে কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারে না। একটা সময় যে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগে। দেখুন এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট রয়েছে। আপনি যদি এই কয়েকটা পয়েন্ট ঠিক করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। কোনো একটা পয়েন্টে যদি আপনার প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না, আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। দেখুন এখানে একদম প্রথম যে বিষয়টা রয়েছে, বি ইওর অরিজিনাল ক্রিয়েশন। মানে বর্তমান সময় যদি আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অরিজিনাল ক্রিয়েটর হতে হবে, অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে, নিজের ভিডিও আপলোড করতে হবে। না হলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। ইউটিউব কিন্তু একদম সরাসরি বলে দিয়েছে। এজন্য বলছি আপনি আপনার নিজের কন্টেন্ট আপলোড করছেন কিনা, নিজস্ব ভয়েস ওভার করছেন কিনা, নিজস্ব ফেস দেখাচ্ছেন কিনা, নিজস্ব কন্টেন্ট আপলোড করছেন কিনা, এইটা প্রথমত ইউটিউব চেক করবে। এখানে দ্বিতীয় নম্বর রয়েছে নট বি ম্যাস প্রডিউস অর রিপিটেটিভ। মানে বর্তমান সময়ে অন্যের মতো কপি করা, সরাসরি অন্যের মতো হওয়ার চেষ্টা করা, এই ধরনের কন্টেন্ট তৈরি করা যাবে না। মানে বর্তমান সময় একজন দেখা যাচ্ছে একটা কন্টেন্ট তৈরি করেছে, ঠিক সেম কন্টেন্টে আপনি তৈরি করলেন বা তার কন্টেন্টটা কপি করলেন, এইরকম ভাবে কপি করে কন্টেন্ট তৈরি করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এবং রয়েছে রিপিটেটিভ, মানে একই বিষয়ে বারবার কন্টেন্ট তৈরি করা যাবে না। দেখুন যারা নতুন ক্রিয়েটর রয়েছে তারা কি করে থাকে, একই বিষয়ে বারবার কন্টেন্ট তৈরি করে থাকে, একই থাম্বনেইলে কন্টেন্ট তৈরি করে থাকে, একই ব্যাকগ্রাউন্ড মিউজিকে দেখা যায় অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করে থাকে। এরকমটা করলেও কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। জাস্ট আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে হবে, নতুন নতুন টাইটেল দিতে হবে। এই ক্ষেত্রে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তাছাড়া দেখা যাচ্ছে একই বিষয়ে যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকেন বা একটা ভিডিও বারবার যদি আপলোড করে থাকেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না বা আপনার চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। এখান থেকে দেখতে পাচ্ছি এবার মেইন যে পয়েন্টগুলো রয়েছে, এই কয়েকটা পয়েন্ট দেখেই কিন্তু ইউটিউব টিম আমাদের চ্যানেলকে মনিটাইজেশন অন করে দেয় বা মনিটাইজেশন দিয়ে থাকে। এখানে দেখুন একদম প্রথমে রয়েছে চ্যানেল থিম। চ্যানেল থিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা ছাড়া কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা যায় না। চ্যানেলের নিশ, মানে আপনাদের চ্যানেলের কোনো নিশ ঠিক আছে কিনা এইটা দেখবে। যারা মিউজিক ভিডিও তৈরি করে থাকে তারা মিউজিক ভিডিও তৈরি করবে, যারা টেক ভিডিও তৈরি করে থাকে টেক ভিডিও তৈরি করবে, যারা ব্লগ তৈরি করছে ব্লগ ভিডিও তৈরি করবে। এইরকম ভাবে নির্দিষ্ট একটা বিষয়ের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করতে হবে। আর এটাই হচ্ছে চ্যানেল থিম। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যে কোনো একটা ক্যাটাগরি একটা বিষয়ের উপর ভিডিও তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। বা একাধিক ক্যাটাগরিতে যদি ভিডিও আপলোড করে থাকেন ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। তারপরে রয়েছে মোস্ট ভিউড ভিডিও, মানে আপনার ইউটিউব চ্যানেলে সবথেকে বেশি ভিউজ এসেছে সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে। এখন দেখা যাচ্ছে আপনার একটা ভিডিওতে 1 লাখ ভিউজ এসে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা দেখা যাচ্ছে একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে গেছে। এখন ইউটিউব কি করবে, ওই ভিডিওটা চেক করবে, যেই ভিডিওটা ভাইরাল হয়ে আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, মানে ওই ভিডিওটা আপনার কিনা, ওই ভিডিওটা পলিসি ভঙ্গ করেছে কিনা, বা এক কথায় ওই ভিডিওটার সকল বিষয়গুলো চেক করবে। ওই ভিডিওর টাইটেলের সমস্যা আছে কিনা, ডেসক্রিপশন বক্সের সমস্যা আছে কিনা, এইগুলো কিন্তু চেক করবে। এজন্য বলছি আপনার যে ভিডিওটা সবথেকে বেশি ভিউজ হয়েছে ওই ভিডিওটা সঠিকভাবে টাইটেল দিবেন, সঠিকভাবে ডেসক্রিপশন দিবেন এবং ওই ভিডিওটা সম্পূর্ণ আপনার হওয়া লাগবে। এই ক্ষেত্রে সহজে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন।
তারপরে রয়েছে নিউজ ভিডিও হচ্ছে নতুন ভিডিও। মানে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন করার আগে যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন সেগুলোকে নিউজ ভিডিও বা নতুন ভিডিও বলা হয়ে থাকে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, ধরেন আপনি 7 দিন পর আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। এখন থেকে ভালো কোয়ালিটির কনটেন্ট আপলোড করার চেষ্টা করবেন, নিজস্ব ভয়েস ওভার দিবেন, নিজস্ব ফেস দেখাবেন। এই ক্ষেত্রে কিন্তু সহজে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন এই নিউজ ভিডিওর মাধ্যমে। তারপরে রয়েছে যে বিগেস্ট প্রিপারেশন ফর ওয়াচ টাইম, মানে আপনার ইউটিউব চ্যানেলের সবথেকে বেশি ওয়াচ টাইম কোন জায়গা থেকে এসেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা কি করে থাকে, চ্যানেল মনিটাইজেশন করার জন্য ওয়াচ টাইম কিনে থাকে বা নিজের ভিডিও নিজে দিকে ওয়াচ টাইম পূরণ করে থাকে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়ে আসে। আপনাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এখানে কিন্তু সরাসরি বলছে যে সবথেকে বেশি কোন জায়গা থেকে ওয়াচ টাইম এসেছে এটা কিন্তু ইউটিউব চেক করবে। মানে ইউটিউব থেকে ভিডিও দেখে যদি এসে থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবে। এবং বিভিন্ন জায়গার অডিয়েন্স যদি আপনার ভিডিওগুলো দেখে এরকম ভাবে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। একই ইন্টারনেটের আন্ডারে দেখা যাচ্ছে 3000 ঘন্টা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছেন, এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হবে না। তারপরে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিডিওর ম্যাটারটা। ভিডিওর ম্যাটারটা হচ্ছে টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন। মানে বর্তমান সময় আপনার ভিডিওর টাইটেলে কোনো সমস্যা আছে কিনা, ডেসক্রিপশন বক্সে কোনো সমস্যা আছে কিনা, থাম্বনেলে কোনো সমস্যা আছে কিনা এটা দেখবে। এখন যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা কিন্তু এই বিষয়গুলোতে ভুল করে থাকে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সঠিকভাবে টাইটেলটা শিখতে হবে, সঠিকভাবে ডেসক্রিপশন দিতে হবে, সঠিকভাবে থাম্বনেল দিতে হবে। ভিডিওটা একরকম, থাম্বনেল যদি আরেক রকম হয়ে যায় বা থাম্বনেলের ভিতরে এমন কিছু লিখে দিয়েছেন যেটা ভিডিওর ভিতরে নেই, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। মনিটাইজেশন দেওয়ার সময় কিন্তু এই বিষয়টা চেক করবে। তারপরে রয়েছে চ্যানেল অ্যাবাউট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলে যে ডেসক্রিপশন রয়েছে এইটা দেখে কিন্তু ইউটিউব বুঝবে যে আপনি কখন ভিডিও আপলোড করে থাকেন, কোন বিষয়ে ভিডিও আপলোড করে থাকেন। এই অ্যাবাউট সেকশনের ভিতরে কিন্তু আপনাদের লিখে দিতে হবে। যেমন আমি লিখে দিয়েছি কোন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি, কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করে থাকি সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের ভিতরে আমি উল্লেখ করে দিয়েছি। এইরকম ভাবে আপনাদের কিন্তু ডেসক্রিপশন বক্সের ভিতরে লিখে দিতে হবে। আপনি যদি ব্লগ তৈরি করে থাকেন লিখে দিবেন, আপনি যদি মিউজিক ভিডিও তৈরি করে থাকেন লিখে দিবেন, আপনি যদি ওয়াজ মাহফিলের ভিডিও তৈরি করে থাকেন এরকম ভাবে লিখে দিতে হবে যে আমি এই বিষয়ে ভিডিও তৈরি করি। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন। জাস্ট এই কয়েকটা বিষয় যদি আপনার ইউটিউব চ্যানেলে ঠিক থাকে 100% আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। এখন যে কোন একটা পয়েন্টে যদি আপনার প্রবলেম থাকে তাহলে এখনই সমাধান করেন এবং এই কয়েকটা পয়েন্ট ঠিক রেখে আপনাদের চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করেন। 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।